মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, দেখতেই পাচ্ছ। ওষুধ নিয়েই আজকে সকালটা শুরু করলাম। শরীরটা ভালো ছিল না, তাই ডাক্তার দেখিয়ে এসেছি, মেডিসিন দিয়েছে, এখন সেই মেডিসিন খেতে হচ্ছে। তো আজকে সকালটা শুরু করলাম ওষুধ দিয়ে। তো সেই জন্য বুঝতেই পারছো আমি কেমন আছি। তো চলো ওষুধটা খেয়ে নিয়ে তখন পুরো দমে কাজ শুরু করব। আর কেমন গরম পড়েছে তোমরা বলো, প্রচণ্ড গরম। এই গরমে ভালো লাগছে না কাজ করতে, কিন্তু সংসারের কাজ তো করতেই হবে, ফেলে রাখলে তো চলবে না। সেই জন্য আমি অনেকটাই সকাল সকাল উঠেছি আর কি। সকাল সকাল উঠে আগে বসেছি যে এতে ওষুধটা খেয়ে এক গ্লাস জল খাবো। জল তো আমি খাই, প্রতিদিনই জল খাই, কারণ সকালবেলায় খালি পেটে জল খাওয়াটা খুব ভালো। তো এক গ্লাস জল খেয়ে নিই, পরে আবার চা খাওয়ার আগে এক গ্লাস খাই। তো এখনও ব্রাশ করিনি, কিছুই করিনি, আগে ওষুধটা খাবো, তারপরে তখন কাজ সারবো, ব্রাশ করব, এগুলো করে বিভিন্ন কাজ করে তখন রান্নার দিকে যাব। আর বলছি না, গরমে শরীরটা সত্যিই খারাপ করছে। আর এত শরীর খারাপ করলে হয়? আর গরমটাও কবে কমবে? সেই পুজো ছাড়া মনে হয় গরম কমবে না, কারণ পুজো আসতেও অনেক দেরি, এখনও 3টে মাস তো আমাদেরকে গরমেরটা নিতেই হবে, এছাড়া উপায় নেই। তো যাই হোক, আমি জল টল খেয়ে ওষুধ খেয়ে চলে এলাম কাজ করতে। এগুলো করা হয়নি, বিছানা টিছানাগুলো ছাড়া হয়নি, এমনি ওপরের কাজগুলো কমপ্লিট করে চলে এসেছি। ওপরে যখন নিচে আসি ওপর থেকে, তখনই কাজগুলো সেরে দিয়ে এসেছি। এসে তখন নিচের কাজগুলো কমপ্লিট করছি। নিচের কাজগুলো কমপ্লিট হয়নি, তোমাদেরকে বলছি সকাল সকাল উঠছি, গরম পড়েছে তো ওই জন্য অনেকটা সকালেই উঠছি, কারণ কাজগুলো তো কমপ্লিট করতে হবে। আর ওই যে স্কুল খুলে গেছে, স্কুল না খুললে আবার কি করি, উঠে পড়লেও বেডে উঠে কিছুক্ষণ ফোন ঘাঁটি। এই আমাদের বাঙালিদের নিয়ম, ফোনটা তো একবার দেখতেই হবে, নইলে সকালবেলায় ভালো লাগে না, সারাদিনটা মনে হয় যেন খারাপ যাবে ফোনটা যদি একবার না দেখি। কিন্তু এই মুহূর্তে স্কুল খুলে যাওয়ার জন্য আমার রান্নার তাড়া থাকে, কাজের তাড়া থাকে, ওই জন্য অতটা হয় না। আমি প্রথমে একটু বসি, ঠাকুর প্রণাম করি, করে উঠে পড়ে তখন কাজকর্ম আর কি সব প্রত্যেক দিনের যে কাজ, সেই কাজগুলো শুরু করে দিই। তো এই ঘরটা আমি ঝাড়ু দিয়ে দিই, রান্নাঘরও ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ওই দিকে ঘরগুলো সবই মোটামুটি হয়ে গেছে। এবার ব্রাশটা করব, কারণ ব্রাশ করার সময় পাইনি, সকাল থেকে উঠে কাজ করতে করতে না ব্রাশ করারই সময় পাইনি। কে বলবে বলো শরীর খারাপ? আমাদের মেয়েদের শরীর খারাপ হলেও ছুটি নেই, কাজ তো করতেই হবে। তবুও আমার বর অনেকটাই ভালো, সে অনেক কাজেই আমাকে হেল্প করে। তো এখন তো স্কুল খুলে গেছে, কি করে করবে? 9টার মধ্যে ওকে তৈরি হতে হয়, খেয়ে দিয়ে বেরিয়ে যেতে হয়। আর আমাকেও স্কুলের 9টার মধ্যেই রান্নাবান্না করে দিতে হয়, কেননা কমপ্লিট করতে হয় আর কি। খেয়ে দিয়ে স্কুল যাবে। তো যতই শরীর খারাপ হোক, তোমাকে তোমার ডিউটি করতেই হবে, এই আমাদের মেয়েদের নিয়ম। শরীর খারাপ নিয়েই সমস্ত কাজ সুন্দর করে গুছিয়ে করে ফেলতে পেলে ভালো লাগে। আর দেখবে শুয়ে থাকবো অথচ কাজ পড়ে থাকবে, এটা ঠিক পোষায় না। কারণ কাজকর্ম করুন, যতই শরীরটা খারাপ থাক, কাজটা যদি চটপট করে নিয়ে শুয়ে থাকি, তখন বেশ ভালো লাগে যে না, আমার কাজকর্ম পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি শুয়ে আছি, শরীরটা খারাপ, কোনো অসুবিধে নেই। কিন্তু ওই যে কাজ ফেলে রেখে শুয়ে থাকতে পারি না। ওদিকের কাজ কমপ্লিট করে ব্রাশ করে এবার একটু চা খাবো, কারণ অনেকক্ষণই উঠেছি, এখনও চা খাইনি। আর চাটা না খেলে কি কাজে মন বসে বলো? তবুও তো সকাল সকাল উঠে কাজগুলো কমপ্লিট করে নিয়েছি, তারপরে চাটা খাচ্ছি। চা বেশি নিইনি, হাফ কাপ চা নিয়েছি আর একটা বিস্কুট। এই খেয়ে এখন আমি কাপড় কাচবো, দিয়ে হালকা করে স্নানটা করে নেবো। ভালো করে আমি দুপুরের দিকে স্নানটা করি, কিন্তু এখন গাটা ধুয়ে নাডিটা কেচে ওপরে যাব পুজো করতে। সকাল সকাল ঠাকুরটা পুজো করে নিলে ওদিকটাও আমার হয়ে গেল, তখন আমি রান্নার দিকে ঢুকবো। তো চাটা খাচ্ছি। আর এই সকালবেলায় উঠে প্রত্যেক দিনের একই চিন্তা, আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই একই চিন্তা যে কী রান্না করব। তো আমি চা খাচ্ছি আর ভাবছি রান্নাটা কী করব। দেখা যাক ও কি নিয়ে আসে বাজার থেকে, বাজারে গেছে তো
তো বাজার থেকে যা নিয়ে আসবে তার মধ্যেই কিছু করতে হবে। তো চাটা খেয়ে আগে পুজোটা করে নেবো। অনেক ফুলগুলো ওই তোলে, প্রচুর ফুল ফোটে আমার গাছে, ও ফুলগুলো তোলে ঠাকুরঘরটা পরিষ্কার করে দেয়। আমি এই যে স্নানটা করে নেবো, করে নিয়ে পুজোটা দিতে যাব আর কি। সব রেডি করাই থাকে। আর মাসি তো আগের দিন পুজোর বাসনটা মেজে দিয়েই গেছে। বললাম না, সমস্ত কিছু পুজোর সব সরঞ্জাম রেডি করা আছে, আমি গিয়ে জাস্ট পুজোটা করব। আর পুজোর ঘরে আমার অনেকটা টাইম লাগে, কেননা পুজো করতে বেশ ভালোই লাগে। পুজোটা করে হয়ে গেলে তখন নিশ্চিন্ত এই দিকের কাজগুলো করতে পারি। আর এদিকে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ও খেয়েছে, ছেলেও খেয়েছে, সবাই খেয়েছে। তো আমি ভাবলাম যে চায়ের কাপগুলো একবারে ধুয়ে নিই, কারণ মাসিকে চায়ের কাপগুলো দিই না, কারণ ধরো তাড়াহুড়ো করে কাজ করে, তো অনেকবারই কাজ করে, বয়সও হয়েছে, কোথায় হাত থেকে পড়ে ভেঙে যাবে কি হবে, ওই জন্য এগুলো আমি নিজেই বেসিনে মেজে নিই। মাসি ওদিকে কাজ কিন্তু আরম্ভ করে দিয়েছে, অনেকক্ষণই এসেছে মাসি, এখন সকাল সকাল কাজ করতে আসছে। কাজটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। আমিই বলেছি প্রচণ্ড গরম, তো মাসিরও শরীরটা ভালো নেই, কারোরই শরীর ভালো যাচ্ছে না, কিন্তু ওই যে মেয়েদের তো শরীর ভালো খারাপ থাক আর ভালো থাক, কাজ তো করতেই হবে, ছেলেদেরও তাই। আমি শুধু মেয়েদের কথা বলছি না, ছেলেদেরও তাই। এই যে আমার বরের ধরো শরীরটা ঠান্ডা লাগছে, কিন্তু স্কুল তো যেতে হচ্ছে, ওটাও তো কর্ম, ওটা না করলে আমরা খাবো কি, ওটা করতেই হবে। তো যাই হোক, শরীর খারাপ নিয়ে সবাইকেই বসে থাকলে হয় না, কাজ করতে হয়। আমাদের মেয়েদেরকে তো এই যে রান্না বান্না, এই যে বাসন মাজা, ঘর মোছা, গৃহবধূদের যেটা কাজ সেটা করতে হচ্ছে। যতই শরীর খারাপ হোক, সব কিছু মানে শরীর খারাপ নিয়েই সামলাতে হচ্ছে, নাহলে একার সংসার তো একা। সবার অনেকে থাকলে একজনের শরীর খারাপ হলো আর একজন করে দিল, এরকম হয়, কিন্তু সেটা তো নয়। একার সংসার যেহেতু সব কিছু নিজেকেই গুছিয়ে করতে হয়। তো এদিকটা নিচের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল, সব কিছুই হয়ে গেল। এবার আমি নাইটিটা কেচে ওপরে যাই, ওপরে গিয়ে ঠাকুরের পুজোটা করি, কিন্তু শার্ট ভিজাতে হবে কিছু। এই দিকটা কমপ্লিট হলো, তো ওদিকে দেখছি না কিছু শার্ট আছে যেগুলো ভিজিয়ে দিই। মাসি উঠোন ঝাড় দিচ্ছে, বাসন মাজছে, যাওয়ার সময় এগুলো কেচে দিয়ে যাবে। আর আরও শার্ট আছে, ওদের যে জামা প্যান্টগুলো আছে সেগুলো ওপরে মেশিনে দেবে। মেশিনে দিলে ওগুলো ধরো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এইগুলো আমি ভাবলাম এত হবে না মেশিনে, তাহলে দুবার মেশিন চালাতে হবে আর কি। তো আমি ওকে বললাম যে এগুলো আমি এক কাজ করি, যে এগুলো উষ্ণ গরম জল করে আমার নাইটিগুলো আর একটা চাদর আছে, বেডশিট আছে, সেটাকে দিয়ে দিই, মাসি কেচে দিয়ে যাবে। তাহলে এদিকটাও হয়ে যাবে, ওদিকে মেশিনে ওগুলো কাচাকুচি সব মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তাহলে সব তাড়াতাড়ির মধ্যেই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। এদিকে ও গেছে মেশিনে দিয়ে, জামা কাপড়গুলো দিয়ে ও গেছে বাজারে। তো বাজার ওই যে বললাম দেখি কি নিয়ে আসে। আমি তো বলেছি মাছ নিয়ে আসতে, ছোটো ছোটো কিছু মাছ নিয়ে আসতে। মাছটা নিয়ে এলে যা গরম পড়েছে না, কিছু খাওয়া যাচ্ছে না, যত অল্প হালকা খাওয়া যায় ততই ভালো। তো আমি কাপড় ছেড়ে চলে এলাম ওপরে পুজো করতে। ওপরে ঠাকুর ঘরে ওই যে বললাম সমস্ত কিছু রেডি করা আছে। এবার আমি পুজোটা করব, পুজোটা করে ততক্ষণও চলে আসবে বাজার করে। তো আমার পুজো করতে অনেকটাই টাইম লাগে, তোমাদেরকে বলেছি। আর এই যে বাসি ফুলগুলো আছে, কালকে যে পুজোটা করেছি সেই ফুলগুলো আছে, ফুলগুলো তুলে সুন্দর করে সিংহাসনে সব কিছু ঠিকঠাক করে তারপরে বসবো পুজো করতে। ছেলে ঘুম থেকে উঠেছে অনেক সকালে, কিন্তু বিছানাটা তোলেনি। তো আমি ভাবলাম যে ওর বিছানাটা তুলে দেবো, কিন্তু সে সময়টা হলো না। পরে আমি এই মানে কাঁচা নাইটি পরে না আর আমি বিছানায় শোবো না, আগে পুজো করব, পুজো করে তারপরে তখন ওর আমি বিছানাটা তুলবো। ওপরের কাজ কমপ্লিট হয়ে গেছে আমার, ঝাড়ু টাড়ু সবই দেওয়া হয়েছে, কিন্তু শুধু ওর ইয়েটা তুলবো আর কি, বিছানাটা তুলবো। বিছানাটাকে ওর পরিষ্কার করা হয়নি। আর চটপট কাজগুলো করে নিলে না দেখবে বেশ ভালো লাগে। আর এই বিছানা পড়ে থাকলে, আমার বেলা অবধি পড়ে থাকলে আমার ভালো লাগে না, একদম ভালো লাগে না। তো মানে কতক্ষণে ঠিকঠাক করবো তাই মনে হয়। আর বলছি না, প্রচণ্ড গরম, আর এই গরমে এত শরীর খারাপ করছে, রান্নাঘরেও থাকা যাচ্ছে না, তবু রান্না তো করতে হবে, খেতে হবে। তো দেখো আমার গাছে কত ফুল ফুটেছে। করবিটা দেখালাম, দেখলে করবিটা বেশ এখন মানে আগে যখন মানে বৃষ্টি ছিল না, এখন তো মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, ফলে বড় বড় হচ্ছে, তখন ছোট ছোট হচ্ছিল। আর কলকেগুলো দেখো, কলকের রঙটা দেখেছো, খুব সুন্দর রঙটা, মানে সিঁদুরে ঘিয়ে সিঁদুরটা হয় না যে ঠাকুরকে দেয়, ওই রঙটা খুব ভালো লাগে আমার। এই রঙটা প্রচুর ফুল ফুটেছে, বেলপাতা সমস্ত কিছু তুলেছে।
চলে এসেছি পুজো করে, রান্নাঘরে চলে এসেছি, কারণ টিফিনটা তৈরি করতে হবে। উপমা করব ভাবছি সুজির, তাহলে টিফিনটা হয়ে যাবে। এটা খেলে তারপর তখন রান্নার দিকে যাব, কারণ এই টিফিনটা না খেয়ে তো রান্নার দিকে যেতে পারছি না। 9টা বাজছে, এদিকে আজকে দেরি হবে রান্না করতে। আজকে মাছ মাংস সবই নিয়ে এসছে, রান্না করতে অনেকটাই দেরি হবে। ওই জন্য ভাবলাম যে আমি আগে টিফিনটা করে নিই, তারপরে তখন এটা করব, ওই রান্নার দিকে যাব। ওদেরকে খেতে দিয়ে দিই, টিফিনটা করে। আর কি গরম বলো, আজকে প্রচণ্ড গরম পড়েছে। এই দুদিন ধরে এত গরম পড়েছে, রান্নাঘরে থাকাই দায়। কিন্তু কিছু করার নেই তো, রান্না বান্না করতে হবে, পেট আছে, খেতে তো হবে দুটো, যেমনই হোক খেতে হবে। অল্প করি আর বেশি করি, করতে হবেই। এতে দিয়েছি আমি আদা কুচি, লঙ্কা কুচি, আর সরু করে একটা আলু, ছোট্ট একটা আলু দিয়েছি। আর এদিকে বাদাম ভেজে রেখেছি, আর সুজিটা হালকা করে ভেজে রেখেছি, যে এটা রান্না করে যত তাড়াতাড়ি পারবো ওদেরকে দিয়ে দেবো, কারণ 9টা বেজে গেছে তো। আমি খাবো না, কারণ আমার শরীরটা ভালো নেই। কদিন ধরে শরীর ডাক্তার দেখিয়ে এসেছি, শরীরে ঠিকঠাক লাগছে না। ওই জন্য আমি খাবো, শশা, মুড়ি, কলা এইসব খাবো। ওদেরকে উপমাটা করে দেবো। টিফিন খেয়ে চলে এলাম রান্নাঘরে। এবার রান্নাটা বসাতে হবে। ডালটা প্রথমে বসাবো, ডালটা বসিয়ে ডালটা হয়ে গেলে তখন মাছ আছে, মাংস আছে, ওগুলো করবো। ডালটা তো করতেই হবে, ডাল মাছটা আমাদের, ডাল আর শাকটাও থাকে, কিন্তু আজকে শাকটা নেই। আজকে প্রথমেই ডালটাই আমি বসাই, তো মুসুরির ডাল করব। এদিকে জলটা গরম হোক, আর ওদিকে তোমাদেরকে দেখাই। এদিকে মাংস নিয়ে এসছে, অল্প করেই নিয়ে এসছে, কারণ প্রচণ্ড গরম তো। মাংস নিয়ে এসছে, মাংসটা হবে, মাংসটা ও করবে, মাংসটা আমি করব না। আর এদিকে মাছও নিয়ে এসছে, মাছটা ভাবছি আমি ঝিঙে, আলু, পটল সব কিছু দিয়ে করব। মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এটাকে আমি সব কিছু দিয়ে করব। তো এটাকে ডালটা হওয়ার পর এটা করে নেব, মাছের তরকারিটা, তারপরে মাংসটা হবে। এখনও সেরকম কাটাকুটো কিছু হয়নি। ডালটা আর কি সবজি ডাল করবো তো, ওই জন্য ডালটার সবজিগুলো কেটে নিয়েছি। আর ইয়েটার মাংসের আদা রসুন বলো, কিছুই কাটা হয়নি, পেস্ট করা মশলাও পেস্ট করা হয়নি। ডালটা বসিয়ে দিয়ে ওইগুলো করবো। এদিকে খাওয়াটা, আমাদের টিফিন খাওয়াটা হয়ে গেল, এই দিকটা একটা নিশ্চিন্ত। স্নান কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না সেরে সমস্ত কাজ সেরে আমি স্নান করে এইমাত্র স্নান করে এলাম। আর পুজোটা তো তোমরা দেখেছি আমি সকালবেলাতেই দিয়ে দিয়েছি। রান্নাও পুরো কমপ্লিট হয়ে গেছে। কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাবো। এমনি তোমাদেরকে বলেছি যে কী কী রান্না করবো আমি, তো রান্না সেগুলো তোমাদেরকে দেখাবো। তো স্নান করে এখন বাজে করা জানো 12টা বেজে গেছে, কারণ আজকে অনেক কাজ ছিল। যে কাজগুলো মানে খুঁটিনাটি অনেক কাজগুলো যে ছিল আর কি, সেগুলো করতে দেরি হয়ে গেছে। তারপরে আবার ধরো টিফিনটা তৈরি করলাম, ওরা খেলো। আমি তো মুড়ি খেলাম, মুড়ি, কলা, শশা খেয়েছি আমি। আমার শরীরটা ঠিক যাচ্ছে না, ওই জন্য যতটা পারছি হালকা খাবার খাচ্ছি, আর ওরা উপমাটা খেলো। দিয়ে আমি মাছটা রান্না করলাম, ও চিকেনটা রান্না করলো। মাছটা একটা সবজি দিয়েই রান্না করছি, ছোটো ছোটো মাছ নিয়ে এসছে। ঝিঙে, আলু দিয়ে, সবজি দিয়ে, টমেটো দিয়ে একটা তরকারি মতো করেছি মাছটা দিয়ে, আর ডাল করেছি। আর ও চিকেনটা করেছে। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। সেরকম কিছু নেই, আর আচার করা আছে, ওরা খাবে, আমি খাবো না আচারটা। তো সকাল থেকে মানে কাজ করতে লাগলে না মনে হয় যেন কাজের মধ্যে কোনো দিশা পাবো না। অনেক ভিজিয়েছিলাম, সেগুলো মাসি কেচে দিয়ে গেছে, দিয়ে এখনও শুকায়নি, উল্টে দিয়ে এলাম সব। আর ওপরে মেশিনে কিছু দেওয়া হয়েছিল, ওদের জামা কাপড়গুলো ওরা দিয়েছিল, ও দিয়েছিল আর কি, যেগুলো পরে স্কুলে যায়। ছেলের কিছু যেগুলো মেশিনে দেওয়া হয়েছিল, ওগুলো তুলে আবার হালকা শুকনো হয়ে বেরিয়েছে, হালকা একটু রোদে দিয়ে ওগুলো তো শুকিয়ে যাচ্ছে। কিন্তু আমারগুলোই এখনও শুকোয় দিই, ওগুলো শুকোলে আবার তুলে সেগুলোকে আনলায় গোছাতে হবে। কাজ সারাদিন, কাজ কি মানে নেই বললে হয় না, সারাদিনই কাজ। তো চলো এখন মোটামুটি রেস্ট, ও স্নান করুক, তারপরে তো খেতে দেবো। আর ছেলে আসুক কলেজ থেকে, তারপরে তখন একসঙ্গে সব খাওয়া দাওয়া হবে। কী কী রান্না করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে চলো তাহলে দেখিয়ে দিই। এদিকে আমি ডাল করেছি, একটা সবজি ডাল। এখানে পেঁপে আছে, তারপরে লাউ আছে, অনেক কিছু ঝিঙে আছে, অনেক কিছু সবজি আছে। সব সবজি দিয়ে এখানে ডালটা তৈরি করেছি। এই ডালটা খাওয়া খুব ভালো, তো আমি আমার শরীর, আমার জন্যই আমি মানে বেশি করছি। ওরা তো মাংস দিয়ে, মাছ দিয়ে খেয়ে নেবে। তো মাছটা এখানে, এই যে মাছটা বললাম না, ছোট ছোট মাছ নিয়ে এসছে। এখানে ঝিঙে আছে, আলু আছে, পটল আছে, সব কিছু দিয়ে মাছটা করেছি। খেতে মনে হয় ভালোই হবে।
দেখে মনে হচ্ছে, আমি ভাবলাম যে একটু হালকা করে করব, কিন্তু রিচ হয়ে গেছে মনে হচ্ছে। দেখা যাক কেমন লাগে খেতে। তো চলো আর একটা দেখিয়ে দিই। যেটা ও করেছে, এটা আমি করিনি, এটা ও করেছে কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছে। এটাকে তুলে আমাকে আবার বাটিতে মানে ঢেলে রাখতে হবে। এই যে চিকেনটা করেছে, চিকেনটাও করেছে, অল্প করে চিকেন নিয়ে এসেছে। ছেলে খাবে, ও বলছে আমিও খাবো না, আমিও খাবো না, তো ছেলে খাবে শুধু, ওই জন্য অল্প করে নিয়ে এসছে। তো দেখানো হয়ে গেল আজকে আমাদের মেনু। এই হচ্ছে আজকে মেনু। তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে। তো আজকের মতো রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।